মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি, এই যে পুচকি সোনাটাকে দেখছো না, এই পুচকি সোনাটার চুল ফেলতে শিব মন্দিরে। তো চলো সাথে থাকো আমাদের। গাড়ি চলে আসছে, আমরা সবাই বৈশাও পড়ছি এখানে, আরও আছে মেম্বার সবাই এই পাশে ওই পাশে। পৌঁছে গেছি বাবার মন্দিরে। না, আমাদের নেওয়া আছে, সব কিছু নেওয়া আছে। আয় বাবা। এই যে এখানে লাইন হয়, এই আজকে বিকাল থেকেই লাইন হয়ে যাবে। আজকে ফাঁকা আছে কারণ আজকে রোববার। ম্যাডামকে খাওয়ানো হচ্ছে, তারপরে ম্যাডামের মুন্ডন হয়ে যাবে। ও বুঝতেও পারতেছে না ওর সাথে কি হবে। খাও খাও পাপা খাও। এই খাও। মহারাজ পূজা দেওয়ার আগেই ওর খিদা পেয়ে গেছে নাকি, তার জন্য খাইতে চলে আসলো মিষ্টির দোকানে পরোটা তরকারি। কেমন হয়েছে বাবা, টেস্টটা বলো? দারুণ হয়েছে। আমাদের ম্যাডাম বসে গেছে, এখন ওর মুন্ডন হবে, সব কিছু রেডিও হয়ে গেছে আমাদের এই পাশে। মোবাইলটা কই দেও? অনেক কষ্ট করে ওর চুলগুলো মানে ফেলানো হচ্ছে, অনেক অনেক কষ্ট করে। আর ওই যে ওই পাশে আমাদের পুচকি। আর পুটি কই? পুটি মা কই? চুলটা নে, ওই যে পিছনে নিয়ে যাবি, চল। তো আমরা এখন যাচ্ছি যে মুন্ডনের যে চুলটা আসলো সেই চুলটাকে বাবার ওখানে দিতে। এই যে কুয়াটা, এখানেই সবাই দিয়ে যায়। স্নান করানো হয়ে গেল, এখন আমরা মন্দিরের ভিতরে যাব পূজা দিতে। এই যে শোনা, একটু তাকাও তো, পিপির দিকে তাকাও, পিপির দিকে তাকাও। এ কালি দিয়া কি হই। তো আমরা এখন পূজা দিতে চলে যাচ্ছি। হ্যাঁ আসো। প্রচন্ড গরম বাবা। এই যে ভাই বউ ওরা আসো আসো, এই যে দিক দিয়ে আসো। এই যে মন্দিরের দরজার সামনের দিকেই লাইন, বেশি লাইন নেই আছে কারণ রোববার। তো আমরা সবাই পুজোর সব কিছু নিয়ে নিয়েছি। সবাই লাইনে, এই যে আমাদের সোনামা। দেখা যাক। মন্দিরের ভিতরে পূজা হয়ে গেছে। মন্দিরের ভিতরে মোবাইল করা নিষেধ, তার জন্য তোমাদের ভিডিও দেখাতে পাইনি। তো চলো এখন হচ্ছে নন্দী মহারাজের এখানে জল ঢালছি, সেটা দেখাচ্ছি। হ্যাঁ কিছে বাবুর একটু নে, এটা বন্ধ কর। ঘিয়ের প্রদীপ রেডি করে নিচ্ছি বাবা ভোলানাথের জন্য। এই যে এইটার মধ্যে বসে আনো, এই যে এখানে রাখো, এখানে রাখো, সুন্দর করে রাখো। বল দাও। পূজা সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা যেই মন্দিরে এখানে অন্নভোগ দিয়েছি সেটা হতে এখনও অনেকটাই টাইম আছে, মানে 2টার পরে দিবে। তার জন্য আমরা এখন গিয়ে কোনো মিষ্টির দোকানে দেখি কিছু একটা খেয়ে নিই। এসে আমরা এত খিদা পাইছিল, সবাই খায়াও নিলাম। যাই হোক, আমরা পুরি তরকারি আর হচ্ছে মালাই বাটি খাচ্ছি। সবাই খাওয়াই হয়ে গেছে, খাচ্ছি মানে খাওয়াই হয়ে গেছে। অন্নভোগের লাইন, মা প্রসাদ নিতে গেছে, ওইটাই দেখতে যাচ্ছি। চলে আসা হয়েছে, এখন সবাই এখানে বসে আমরা
খাবো, যাই হোক সবাই খাবে না, পনিরের তরকারি নাই, পনিরের তরকারি দেয় না, ওটা মিথ্যা কথা বলছে মেশো। 30 টাকা নাই। আমরা এখন সবাই এখানে প্রসাদ খাইতে বসে বসছি। নিচে মন্দিরে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমাদের প্রসাদ খাওয়া টাওয়া সব হয়ে গেছে। এখন আমরা যাব সিদ্ধেশ্বরী মন্দিরে। সিদ্ধেশ্বরী মন্দির চলে আসছি। এই যে আমার পিছনে যে মন্দিরের ভেতরটা, যাই হোক মন্দিরের ভেতরে ঠাকুরের ফটো তোলা নিষেধ আছে, তার জন্য আমরা বেরিয়ে আসছি। আসার পর আমরা হচ্ছে ওখানে পূজা টুজা দিয়ে বেরিয়ে এসে এই যে এখন দেখো একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই যে এটা হচ্ছে একটা ঠাকুরের গাছ, সিদ্ধেশ্বরী গাছ, যেটা আসলে এটা কামরাঙ্গা গাছ। এখানে হচ্ছে গিয়ে তোমরা মনের ইচ্ছা পূর্তির জন্য হচ্ছে সুতা বাঁধে সবাই, তারপর যখন সেই মানসিকটা পূরণ হয়ে যায় তারপরে সুতাটা খুলে দেয়। যেমন ও আজকে একটা সুতা খুলে দিবে, ওর মানসিক পূরণ হয়ে গেছে। যাই হোক, তো চলো, অবশ্যই তোমরা কোনোদিন যদি বানেশ্বর মন্দিরে আসো, সিদ্ধেশ্বরী মন্দির অবশ্যই ঘুরে যাবে, কারণ বানেশ্বরে আসলে সিদ্ধেশ্বরী আসতেই হয়। ওইটা হয় না, যে কোনো একটা খুললেই হলো। যা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমরা বাড়িতেও চলে আসছি। তারপরে তোমাদেরকে দেখাতে পারিনি, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, এত গরম যে মানে বইলে তোমাদেরকে বুঝাইতে পারবো না, এত গরম ছিল। তার জন্য বাড়ি চলে আসছি। তো বাড়ি চলে আসা মা এখন রান্না বান্না করতেছে, রাতে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। চলো দেখাচ্ছি মা কী কী রান্না করতেছে। হবে নিরামিষ একটা লাবড়া সবজি বলতে পারো, আর এটা পনিরের আলু কাটা, আলু পনিরের তরকারি হবে। এখানে হচ্ছে কাঁচা মুগ ডাল আর ভাত, আর বেশি কিছু করতেছে না, পাঁপড় ভাজা হবে পরে, আর ছোলা দিয়ে কচুর শাক, আর ছোলা দিয়ে কচুর শাক। যাই হোক, আমি দেখি নাই কি কি রান্না হইতেছে। যাই হোক, আর বেশি কিছু রান্না হচ্ছে না, এইটুকুই হচ্ছে, কারণ সবাই অনেক কষ্ট করে পরিশ্রম করে সারাদিন আসছে। এই যে মা রান্না করতেছে, এই যে আমাদের টাকলিয়া, আর এই যে আমাদের টাকলিয়াকে দেখো, টাকলু হয়ে আসছে বাড়িতে। ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, বাই। সাবস্ক্রাইব কিছু করতে লাগবে না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।